হ্যালো ফ্রেন্ডস, দেখো সকাল সকাল ঘেমে নিয়ে একেবারে অস্থির, কি আর বলবো। আগে ঘামটাই দেখায়। তো এটা তো মুছে ফেলার 2-3 বার মোছার পরের অবস্থা। আজকে হচ্ছে কত তারিখ বলছি, আজকে হচ্ছে 8ই জুন, হ্যাঁ শনিবার। তো এই 3-4 দিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, কি আর বলবো, কিচ্ছু বলার নেই। দেখো ও বসে আছে, ওর তো গরম লাগে না কিছুই না। তো প্রচুর গরম পড়েছে, এইমাত্র ঘরটার মুছে আসলাম, যার কারণে আরও বেশি গরম লাগছে। তো একটু ফ্যানের নিচে বসি এখনও। তোমাদের তো বলা ইন্ট্রোটাই বলা হয়নি। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। এখন বাজে 10টা 5। সকালবেলা উঠে অনেক কিছু করা হয়ে গেছে। রুটি করে নিয়েছি, সবার জন্য চা করা, সেই সব বাসনপত্র ধোয়া, তারপরে বাসি জামা কাপড় ধুয়ে দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। এখনও খাইনি, জল খেয়েছি শুধু। তো খাবো। দুধ, কালকে দুধ ছিল, সেটাও একটু জাল দিয়ে আসলাম, যেহেতু প্রচুর গরম, না জাল দিলেই নষ্ট হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করি, কি রান্না হয় না হয় সেসব তোমাদের সাথে শেয়ার করব। তুতলে যাচ্ছি, এত গরম না আসলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে তো বললাম যে সারাদিন কি করি না করি, কি রান্না খাওয়া দাওয়া হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু রান্না খাওয়ার ব্যাপারটা একদম আমি এড়িয়েই গেছি, কারণ রান্না করার সময় তখন আমি একটু লাইভ করি। আর তাছাড়া এত গরম না বন্ধুরা, আমি মানে এতবার করে ঘাম মুছতে মুছতে আমার নাইটিটা পুরো ভিজেই যায়। তো এখন কটা বাজে সেটাই দেখাচ্ছিলাম, ওই যে 2-3 বাজে। এখন হচ্ছে স্নান করে ঘরে চলে এসেছি, আর রান্না বান্নার কিছুই দেখায়নি। ওই একঘেয়ে জিনিস, বোরিং লাগবে তোমাদের, জানি আমার ভিডিওটা বোরিং হয়। রোজই তো বিকালবেলায় ছাদে আসি, তোমরা জানোই। আর এই যে এই জায়গাটার গাছটা দেখো কিভাবে, এই যে ছাদের সিঁড়ি, ওখান থেকে এই যে দেখো এইভাবে ছাদে গুড়ি মেরে মানে হামাগুড়ি দিয়ে আসতে হয়, না হলে আসা যায় না। খুব গরম। আমার বর তো বাড়িতে আসেনি আজকে, দেখি কখন আসে। মার্কেটে গেছিল, আসবে বললো তো, এখন দেখা যাক কখন আসে। অল্প কটাই হয়েছে দেখো, তাও ঝুলে ঝুলে আছে এখনো। পাড়া লাল লাল হলে পাড়া যাবে। তো গাছপালাও দেখো একটু আর কি, একটা ফুলও রাখে না, এত বড় গাছের ভীষণ গরম। আর এটুকু সিঁড়ি উঠেই যেন হাঁপিয়ে গেলাম, আসলেই মোটা হয়ে গেছি অনেক। তো ঠিক আছে, ছাদ থেকে নেমে আসার পরে সেদিন আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, এত গরমে আমি ভিডিও করতেই ভুলে যাই। তো এটা হচ্ছে পরের দিন সকাল, তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না, আমাদের নতুন গ্যাস ওভেন এনেছে। তো এনেছে 2-3 দিন আগেই, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, আসলে ব্লগ শেয়ার করিই তো না। আর এই যে সকালবেলা আমি জল একটু গরম করে খাই, তো সেই জলটাও গরম বসিয়ে দিয়েছি। তো জল গরমটা আমি খেয়ে নেব, তারপর আবার নিজের কাজ শুরু করতে হবে। যে চায়ের বাটিটাও পড়ে আছে, চা করে দিয়েছি দুজনকে, আর দুজন উঠলে তাদেরকে চা করে দেবো। এই গরমে ওরা যে এত চা খেতে ভালোবাসে বন্ধুরা, কি আর বলবো। আমার তো চা করে দিতে হলেই গায়ে গরম লেগে ওঠে, ওরা খায় কীভাবে কে জানে। তো দুপুরবেলা ঘরে চলে এসেছিলাম, এই যে স্নান করতে যাব, তখনও স্নান করতে যাইনি। না না, দুপুরবেলা নয়, এখন হচ্ছে সকালবেলাটাই, মানে সকালে টিফিন করার আগের পজিশন যাকে বলা হয়। রোজ রোজ একঘেয়ে খাবার খাওয়া, সেটা তোমাদের সাথে শেয়ার করি না। তো চলো বাইরেটা একটু দেখাই। বাইরে ওই যে আমার শাশুড়ি কয়েকটা জামা কাপড় নিয়ে 2-1টা কোটাকাটি নিয়ে বসে গেছে ধোয়ার জন্য। আর এই পাশে দেখো টাপড়গুলো রোদ্রে দেওয়া হচ্ছে অনেক দিন ধরে কোটার মধ্যে পড়ে থাকার কারণে। আর এই যে জুতোগুলোকে তোমরা ইগনোর করো, কারণ এগুলো বাইরের জুতো। তো ওই যে দেখো পাঁপড়গুলোকেই দেখো, ওই যে সাবুর পাঁপড় আছে, আলুর চিপস, আর ওইদিকে সেউই ভাজা, একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সকালবেলায় টিফিনটা করব হয়তো ওই যে যেরকম রেগুলার করে থাকি সেরকমই কিছু দিয়ে। তো একঘেয়ে কি আর তোমাদেরকে দেখাবো, সেটা শেয়ার করিনি। দুপুরে রান্নাবান্নার জোগাড় চলছে, এই যে মাছগুলো ফ্রিজ থেকে এনে ভিজিয়ে রেখেছি। তারপরে এগুলো আগের দিনের মাছ, এগুলো দিয়েই চলবে আজকে। আর এত রোদ গরমে বাজারে যায়নি কেউ, চালটা এনে রেখেছি, ধুতে হবে। আর এই যে জলটা বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, কি দুধ জল কী সব বলে যাচ্ছে দেখেছো। তো ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর তারপরে এখন যাচ্ছিলাম ছাদে, তো ছাদে চলে যাব
আম আনার জন্য। তো গাছের আম যতই গাছের আম হোক না কেন, এখন অনেকটা দেরি হয়ে গেছে না, প্রায় জ্যৈষ্ঠ মাস যেতে গেল, আম তো অনেকটাই পাকা পাকা ভাব এসে গেছে। একটা ছোট দেখে আম ছিঁড়ে নিয়ে এসেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে রোজই টক ডাল হয়, আর আজকে টকের জন্য কিছুই ছিল না। তো এটা যথেষ্ট পরিমাণে বড় ছিল, আর কাছাকাছি হাতের নাগালে ছোটো আম অতটা ছিল না। তো এই আমটা ওই যে দেখো ভোটার থেকে একদমই ছিঁড়ে গেল। আমি দেখছিলাম হাত দিয়ে টিপে টুপে যে এটা পাকা নাকি, কিন্তু এটা পাকা ছিল না, একটু ভালোই লাল হয়ে গেছিলো। তো ওই যে দেখো ডালটা হয়ে গেছে, আমটা কিন্তু সিদ্ধ হয়েছিল না। তো ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছটাও ছেড়ে এসেছে, ভিজিয়ে রেখেছিলাম যেহেতু অনেকটা সময়। মাছটা পেঁয়াজ দিয়ে করবে, খালি আমার শাশুড়িমাই করবে, আর আমি এই যে আলু ভেন্ডি ভাজা হচ্ছিল, তারপর আমি মাছটা ভেজে দিয়ে চলে এসেছি। আমার শাশুড়িমা শুধু মাছের ঝোলটা করেছে। তারপরে এই যে দেখো রান্নাঘরে এখনও পর্যন্ত আছি, আমার ঘেমে কি অবস্থা সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। আর এর মাঝখানে রান্নাঘরের লাইফ তো একটা শেষ করেও নিয়েছি। ওটা আমার রোজকারের ইচ্ছা হয়ে গেছে বলা যায়, অভ্যাস হয়ে গেছে, না করলে আমার ভালোই লাগে না। তো এই যে দেখো এরপরে স্নান করে খেয়ে দিয়ে নেবো, আর বিকালবেলা দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, দু একটা জিনিস কেনাকাটার আছে, তো সেটার জন্যই বেরোবো। আমার বর আসবে, দোকান খুলে দিয়ে এসে নিয়ে যাবে। তাকাও, কিছু তো একটা করে খেতে হবে। ওই যে টুকটুকির মতো আইসক্রিম নিয়ে বেড়াচ্ছে, তাকাও একটু, টুকটুকির মতো আইসক্রিম নিয়ে বেড়াচ্ছে। তো প্রথমবারের জন্য যাচ্ছিলাম জুডিও। আমার জুডিওতে যাওয়ার খুবই পরিমাণে ইচ্ছা ছিল, কিন্তু এখনও পর্যন্ত একদিনও আমি যেতে পারিনি। তো ওই যে দেখো দেখা যাচ্ছে জুডিও, আমরা এপারে ছিলাম, আর কোন পাশ দিয়ে পার হতে পারবো সেটাই দেখছিল আমার বর। তো আমি প্রথমে ইউস্টাটা দেখে বলছিলাম এখানে কেন এলে, তো আমি জুডিওটা ফলো করতে পেরেছিলাম না। তারপর বলল পাশেই জুডিও রয়েছে, ওই যে দেখো পাশেই রয়েছে। যদিও জুডিও থেকে কিছু কেনা হয়নি, লেডিস কালেকশন জুডিওতে সুপার, তোমাদের পছন্দ হবেই হবে। আমার তো অনেক কিছুই পছন্দ হয়েছিল, কিন্তু আমাকে কিছুই কিনতে দিল না, যেহেতু কিছুদিন আগেই অনেক কিছু কেনা হয়েছে। আর নিচে ছিল লেডিস কালেকশন, ওপরে ছিল ছেলেদের কালেকশন। লেডিস কালেকশানে আর প্রথমে দেখিনি, আর ভিডিওটাও করিনি। আর ওপরে উঠে এই যে একটু ভিডিও করতে চাইছিলাম, তো একজন স্টাফ এসে বলল ম্যাডাম ভিডিও করবেন না। তো আর কি ভিডিও আর করিনি। তো আমার বরের দুটো গেঞ্জি দেখছিল, কিন্তু এখানে সেরকম আমার তো পছন্দই হচ্ছিল না কিছু। আমি বললাম চলো বাজার কলকাতা যাই। আর নিচে মেয়েদের কালেকশন দেখে আমার তো চোখ ঘুরেই গেছে। আমি যখনই কিছু কিনবো এবার আমি জুডিও থেকেই কিনবো। তো যাই হোক, এরপর চলে গেলাম বাজার কলকাতায়। দেখো তারপর ওর দেরি হয়ে যাওয়ার কারণে ওর মতো দোকানে চলে গেল, আমাকে নামিয়ে দিল এখান থেকে। এই যে দেখো ফুচকার দোকান, আমি ফুচকা নিয়ে বাড়িতে চলে আসি। আমার মতো আমি চলে আসি, আর ওর যেহেতু দেরি হয়ে গেছে ও কিছু খায়নি, বাড়িতে চলে গেল। তারপর বাড়ি আসার পরে হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো দেখলেই ফুচকার দোকান দেখালাম, ওখানে একটুক্ষণ বসে থেকে ফুচকা নিয়ে এসেছিলাম। তো ফুচকাটা এখন থালায় নিয়ে আসলাম, ফুচকা খাবো। বেরোলাম একটু বাইরে, তো ওর আর সময় নেই, আমার বরের আর সময় নেই যে দাঁড়িয়ে কিছু খাবে। ফট করে চলে গেল, রাত 7টার বেশি বেজে গেছিলো জন্য ও কিছু আর খেলো না। আমি আসার পথে ফুচকা নিয়ে বাড়িতে চলে এসেছি। একা একা দাঁড়িয়ে না, রাস্তায় একা একা দাঁড়িয়ে খেতে ইচ্ছা করে না, তো তাই জন্য নিয়ে চলে এসেছি। এই যে দেখো, কথা বলছি তো আমার মনে হচ্ছে এখনই খেয়ে নি, জিভে জল চলে আসছে। সামনের পরে দেখে আর সামনে থাকতে পারছি না। তো এই যে দেখো ফুচকা খেয়ে নেবো এখন, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফুচকা খাওয়ার পর একটু লাইভে আসবো, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। টাটা। আমার লাইভ করা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখি একটা ভিডিও আছে, যদি এডিট করার সুযোগ হয় তো এখন এডিট করব, না হলে নেক্সট দিন করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাত্রে আর কি, এখন তো 9টা বেজেই গেছে, 9টা বাজে, 5 মিনিট ফাস্ট করা আছে, তো 9টাই বাজে এখন। এখন আর একটু পরে একটু ভাত গরম করতে হবে, তারপরে সবাই আসবে, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। আমার শাশুড়ি মা এসে পুজো দেবে, তো যদি না আসে একটু দেরি হয় অবশ্যই আমাকে ফোন করে দেবে, আমি পুজোটা দিয়ে দেবো। আর যদি না
হয়। আর এই যে দেখো বেরিয়েছিলাম, এখনো ঘড়িটা খুলতে মনেই নেই। এটা আমার মানে সবসময় অভ্যেস, ঘড়ি খুলতে মনে থাকে না। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো এটা হচ্ছে পরের দিন, মানে যেদিন ওই যে বাজার কলকাতা জুডিওতে গেলাম তার পরের দিন। কারণ হচ্ছে গিয়ে সেদিন আর দেখাতে তোমাদেরকে ভুলে গেছি, আর ভিডিওটা করা হয়নি। ফুচকা মুচকা খাওয়ার পরে ভুলে গেছিলাম। যাই হোক, তো এটা হচ্ছে পরের দিন গেছিলাম মূলত আমার বরের দুটো গেঞ্জি কিনতে। ওর পরার গেঞ্জিগুলো মানে টি শার্টগুলো নষ্ট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তো ওর জন্যই মূলত যাওয়া। তো আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, তো আমার বাবার জন্য একটা শার্ট নেওয়া হলো। জুডিও থেকে তো কিছুই নিইনি। আর এই যে বাজার কলকাতা থেকে নেওয়া হলো। আর এই যে দেখো এই টি শার্টটা নেওয়া হয়েছে। দাঁড়াও, এই যে দেখো আরও একটা নেওয়া হয়েছিল নেভি ব্লু কালার, ওটাও আজকে পরে চলে গেছে দোকানে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে শেয়ার করে দেবো। এটা হচ্ছে 299, মানে 300 টাকা নিয়েছে এটা বাজার কলকাতা থেকে। আর এটা হচ্ছে আমার বাবার জন্য আনা হয়েছে। তো জামাই ষষ্ঠী তো সামনেই বলতে ভিডিওটা তোমরা যেদিন দেখছো সেদিন হয়তো জামাই ষষ্ঠী পার হয়ে গেছে। তো যাই হোক, আমরা একদিন পরেই এসেছি, আমরা বৃহস্পতিবার এসেছি। ও আর হ্যাঁ, আরও দুটো জিনিস কিনেছি জুডিও থেকে, একেবারে খালি হাতে ফিরিনি। এই যে ওয়াইপস কিনেছি, এটা হচ্ছে কিউকাম্বার ওয়াইপস। এরকম ছোট ওয়াইপস আমার খুব দরকার হয়, কেননা বড়গুলো প্যাকেটটা খোলার পর জলটা শুকিয়ে গেলে আমার আর কাজে লাগে না, মানে ভালো হয় না। এটা হচ্ছে কিউকাম্বার, আর এটা অ্যালোভেরা। তো এই যে এই দুটো ওয়াইপস নিয়েছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকে ভিডিওটা শেষ করছি, তোমরা আমার ভিডিওটা দেখতে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট।